আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমরা আজকে এই স্কোয়ার 125 টার টাঙ্কির এই ব্লকটি তৈরি করতেছে, দেখেন চলছে কেন। তো এটা আসলে মূলত product। আমরা এটা নিজে মেরামত করবো এবং এটা আবার তৈরি করে এটা কাজ করবে। রেফারেন্স ভাই আছে যে এটা পুরো সেটটা বাতিল করে দিবে। পুরো সেটের দাম মিনিমাম 1500 টাকা। তো আমরা তো আমরা এটা আহ, 300 টাকা নষ্ট না করে আমরা এটাকে অল্প খরচে কিভাবে মেরামত করা যায় এই বিষয়টা আপনাদেরকে দেখাবো। আর অনেক মেকানিক ভাই আছে যেটা পুরো সেটের পরিবর্তন করে দিবে। তো আমরা পুরো পুরো সেটের পরিবর্তন করবো না, আমরা এটা কিভাবে মেরামত করি আপনারা আমাদের ভিডিওটি ফলো করুন এবং এটা দেখুন। এটা একদম খুলতেছে না, একদম পুরোটাই খুলতেছে না, কোনোভাবে খুলতেছে না। তো ধন্যবাদ, আপনারা আমাদের ভিডিওটা দেখতে থাকুন। তো এই দিয়ে কি হলো? এখন আমরা এখানকার প্রিন্টটি খুলে দিচ্ছি। প্রিন্টটা আছে, প্রিন্টটা খুলে দিচ্ছি। এই প্রিন্টটা খুলে ফেললাম। এই প্রিন্টটা খোলার কারণে এখন আমরা এই পপটা খুলতে পারলাম, এই দেখেন একদম খুলে গেছে। এখন আমরা এটা আহ, খুলিয়ে আমরা এখানে কি সমস্যা আছে এটা সমস্যাটা তখন তো আমরা এখন এই তালা সেটের নাটগুলো খুলতেছি, দেখি ভেতরে কি সমস্যা হয়েছে। আমরা এটা তুলে ফেললাম, এটা তুলে ফেলবো, সেটা তুলে ফেলেছি। দেখেন এখানে অনেক তেল টেল মোবাইল টোবাইল অনেক কিছু দেওয়া হয়েছে এর আগে, যাতে কাজ করে সেজন্য। তো আসলে মূলত এখানে তেল মোবাইল দিয়ে কোনো কাজ হবে না, কারণ ভেতরে এই যে তালাটা যে কবজাটা আছে এটা পুরোটাই আরে গেছে, এই জন্য তালাটা কাজ করতেছে না। এখন পুরো তালাটাই আমরা বাইর করে ফেলবো। এখানে ভেতরে একটা ছোট্ট সে একটা পাতি আছে, এই পাতিটা চাপ দিলে তালা বাইরে হয়ে যাবে। এই যে বাইরে হইতেছে, হয়ে গেছে, এরকম একটা তালা আছে। তো এটা আমরা দেখবো আগে যে এটাতে কাজ হয় কিনা। মূলত এই জায়গাটা ক্ষয় হয়ে গেছে, ক্ষয় হয়ে যাওয়ার কারণে এই জিনিসটা এখানে ফ্ল্যাগ করতেছে বারবার। এখানে অনেক অনেক ময়লা জমছে এখানে। বাবু ইয়ে কর, একটু পেট্রোল বার দিয়ে নিয়ে তো আমরা পুরো পরে আন। দাও পেট্রোল বার। দেখেন এখানে ময়লা দিয়ে একদম পুরোটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার কারণে এই জিনিসটি এখানে সঠিকভাবে বসে নেই, না বসার কারণে এটা ঘুরে নেই। আর যখন ঘুরতে পারে নাই তখন তালা চাবিটা কাজ করে নেই। এখন আমরা এটা ক্লিয়ার করে দেবো। আর অনেকে ভাবে যে আমার ট্যাঙ্কির কপটা সম্ভবত নষ্ট হয়ে গেছে। এখন যে কোনো মেকানিক্সের কাছে নিয়ে গেলে মেকানিক্স বলবে যে এটা আপনার পুরো সেট চেঞ্জ করতে হবে। পুরো সেট কিনতে গেলে আপনার 1800 থেকে 2000 টাকা লাগবে। তো আমরা যাতে 1800 2000 টাকা খরচ না হয় চার এলার, তো অল্প খরচে সীমিত খরচের মধ্যে কাজ হয়ে যায়। আর যেহেতু আমরা মেকানিক, আমাদের কাজ হলো যেটা নষ্ট হয়ে গেছে সেটাকে মেরামত করে দেওয়া। তো আমার দিকে থাকুন। তো আমরা চাই যে নষ্টটাকে আমরা মেরামত করব, যেহেতু আমরা মেকানিক আমরা নষ্টটাকে মেরামত করে দেবো। আর যারা সোজা সাপটা পরিবর্তন করে দেয় এটা মেকানিক হয় না।
আমরা এটা এখন পেট্রোল দিয়ে ওয়াশ করে দেবো। ওয়াশ করার পর এটা পুরোটাই আমরা নতুন করে সেট করবো। তো আমরা এখানে এখন পেট্রোল ঢালি দেবো। পেট্রোল ঢালার পরে আমরা এটা ওয়াশ করে নেবো। তো পেট্রোল গাড়ি থেকে বাইর করতেছে, একটু সময় লাগবে। আপনারা ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আর আপনাদের যদি কোনো এই ধরনের সমস্যা হয়ে থাকে, তো আমরা এটা এখন ব্রাশ দিয়ে ঝকঝক করে পরিষ্কার করবো। ব্রাশটাতে একটু ময়লা আছে, আমরা আগে ব্রাশটাকে পরিষ্কার করে নিই। একটু আমরা অল্প তেল দিয়ে এটা পরিষ্কার শেষ করবো। তো আমাদের দোকানের লাইটিং প্রসেস এখন দিয়ে দেখা যাবে। জি ভাই, আছি আলহামদুলিল্লাহ। তো আমরা এটা অলরেডি অনেকটা পরিষ্কার করে ফেলছি। ভাই, মেকানিক্স কাজ করতে গেলে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতাটা ভালো করে করতে হবে। পার্টসের জিনিসটা অনেক ধরনের জিনিস, এটা পরিষ্কার যত রাখবেন তত এটা সার্ভিস ভালো দিবে। আর অপরিষ্কার রাখবেন সার্ভিস খারাপ দিবে। সার্ভিস তো খারাপ দিবে দিবে, বরং আবার নষ্ট হয়ে যাবে। তো আমরা একটা একটা করে প্রতিটা পার্টসে পেট্রোল দিয়ে ওয়াশ করে নেব। মূলত এই যে জায়গাটার মধ্যে আমি স্কুটি দিয়ে নড়াইতেছি, এই জায়গাটা ময়লা দিয়ে লোড হয়ে গেছে, যার ফলে এটা মুভিং করে নাই। অলরেডি আমাদের এগুলো ধোয়া হয়ে গেছে। আমরা এটা একটু পরিষ্কার করে নেবো, যেহেতু পুরোটা পরিষ্কার করে নেবো। এটা পরিষ্কার না করলেও হয়েছে, কিন্তু প্রতিটা কাজের একটা ফিনিশিং আছে, এই জন্য এটা আমরা পরিষ্কার করে নিতেছি। কারণ কাজ কোনোটা কখনো ছোট মনে করে নেওয়া যাবে না, কাজ সেটাই বড়। নাই বেশি। তো আমাদের এই পর্যায়ে পরিষ্কার শেষ, অনেক ময়লা বাড়িয়েছি। আমরা এখানে যে পাত্রটা ভালো করে পরিষ্কার করে নেবো, সেটা নিচে রেখে দিই। মানে আমরা মূল কাজে চলে যাব। চাবিটা দাও, চাবিটা। মূলত সমস্যা হলো যে এই গর্তটা বন্ধ হয়ে গেছে। এই গর্তটা বন্ধ হয়ে গেছে। এখানে এটা বসে ভালোভাবে, তো বসতে না করার কারণে এটা স্ল্যাপ করছে। এখন আমরা এটা ক্লিয়ার করে দিয়েছি। এটা এখন আমরা সেট করব ইনশাল্লাহ। আপনারা ভিডিওটি দেখতে থাকুন যে কিভাবে আমরা মেরামত করি এবং নষ্টটাকে কিভাবে আমরা চালু করে দিই, এটা আপনারা দেখতে থাকুন। তো আমাদের অলরেডি এটা সেটিং হয়ে গেছে। এটা কাজ করেছে কিনা এটা আমরা একটু টেস্ট করব। এখানে একটু সমস্যা থাকছে, আমরা এটা আবার খুলে নেব। কারণ এটা যেভাবে কাজ করার কথা যেভাবে কাজ করতেছে না, যতক্ষণ পর্যন্ত কাজ করবে না ততক্ষণ পর্যন্ত আমরা এখানে কাজ চালিয়ে যাব।
মূলত এখানে দেন এই পাতিটা ভেঙে গেছে, পাতিটা ভেঙে গেছে, পাতিটা আর সাপোর্ট দিচ্ছে না, দুই পাশে দুটি চলে গেছে। আমরা এখন পাতিটা বাইরে করবো, পাতিটা ভেঙে গেছে। এখন ভেঙে গেছে দিয়ে কাজ আমরা বাদ দেবো তা না, আমরা এটার পাশ ছাড়বো না, এটা আমরা কাজ করে ছাড়বো। আমরা আমরা একটা পুরাতন তারা থেকে আমরা পাতিটা খুলে নিচ্ছি, ওখান থেকে যদিও বাইর না হয় আমরা কাজটি বাদ দেবো না। দেখি এখানে যদি সেটা সেট হয় আমাদের কাজটি সাকসেস হয়ে যাবে, কারণ এগুলো পাতি অনেক সময় মোটা চিকন থাকে, যদি বেশি মোটা হয় তাহলে এখানে আবার হবে না, আর যদি এখানে যদি অ্যাডজাস্ট হয় তাহলে হয়ে যাবে। এই কারণে হিডেন, এটা একটা মোটা আছে সমস্যা নেই। এই পাতিটা এখানে খেলতে হবে, তো কেন খেলতেছি না এই বিষয়টা আমরা দেখতেছি। আর পাতিটা যদি এখানে না খেলে কাজ হবে না। অলরেডি পাতিটা আমাদের সিটিং হয়ে গেছে, তো পাতিটা শুধু একটু খেলে কি নেই এটা আমরা ট্রাই করতেছি। তো এখানে খেলতেছে, আমাদেরকে একটু স্পিনটা হাই করে দিতে হবে। ইয়ে দেয় একটা গুনারিশ, এখানে একটা চিকন স্পিন আছে, স্পিনটা একটু হাই করে দিতে হবে, যেহেতু দীর্ঘদিন থেকে স্পিনটা ব্যবহার করা হয়েছে, স্পিনটা বসে গেছে, যার ফলে একটু স্পিনটা হার্ড কমাচ্ছে। তো আমরা স্পিনটা একটু টেনে বাড়িয়ে দেবো, তো স্পিনটা আমরা তুলে নেবো এখান থেকে। এখন আমরা এটা পকের মধ্যে ঢুকিয়ে দিব। অলরেডি আমাদের এটা সেট হয়ে গেছে, এখন এই যে দেখেন খেলতেছি। চাবিটা একটু বাঁকা আছে, চাবিটা আমরা সোজা করে নিই, কারণ এই কক যখন খুলতে পারে নাই তখন টানতে টানতে বাঁকা করে ফেলছি, ঘুরিতে ঘুরিতে বাঁকা করে ফেলছি। তো আমাদের ইনশাল্লাহ কাজ হয়ে গেছে, আমরা এখন সেট করে দেবো। দেখা, সর্বপ্রথম আমরা এটা বসাবো। এগুলো কাজ খুব ধীরে করতে হয় ভাই, খুব ধৈর্য সহকারে কাজ করতে হয়। এখন আমরা এর মাঝে এটা দেব, এটা অবশ্য আপনাদের ডাইন বাম আছে, সেটা দেখে দিতে হবে।
মনে করলে যে পাশে মন চায় ওই পাশে লাগাইলে হবে না। এখন আমরা দেখি যে এটা কাজ করে কিনা। এই দেখেন এটা এখানে ঘুরতেছে, এই যে ঘুরতেছে, এটা যত ঘোরাঘুরি করবে তত আপনার লগ আপ ডাউন করবে। এখন আমরা স্প্রিং গুলো বসে দিতেছি, ইয়া করবে আর একটা স্প্রিং আমরা এটা সেটিং করে দেবো। এখন আমরা ট্রাই করব যে এই মাথাটা আপ ডাউন করে কিনা। যদি আপ ডাউন করে তাহলে আমাদের কাজ হয়ে গেছে, আর যদি আপ ডাউন না করে তাহলে কাজ হয়নি। এখন পর্যন্ত আপ ডাউন করতেছে না। তো এটা আপ ডাউন কেন করতেছে না এটা আমরা বুঝতে পেরেছি। এখানে একটা ইয়ে থাকবে, বল থাকবে, বলটা নাই। এখানে আরো একটা পার্টস থাকবে, সেই পার্টসটা না থাকার কারণে এটা কাজ করতেছে না। এটা প্লাগের মাথায় নিয়ে এসে, প্লাগের না যে প্যাচটা আছে না এটা নিয়ে এসে। এখানে আরো একটা পার্ট ছিল, সেই পার্টসটা নাই, হয়তো ওটা ফাটিয়ে গেছে ব্যবহার করতে করতে, নষ্ট হয়ে গেছে। সেটা আমরা এখন দিয়ে দেবো, তৈরি করব। এই দেখেন আপনার আমরা খেলতেছি কিন্তু এখানে খেলতেছে না। এটা এখানে খেলতে হবে। নতুন প্লাগইন আছে না? তো আমরা এখানে একটা বুশ থাকে মূলত, এখানে ছোট্ট একটা বুশ থাকে। আমরা এই বুশটা এখানে সেট করে দেবো। এই প্লাগের মাথাটা এখানে কেটে দিয়ে এখানে বসাই দেবো। গানের ভিডিওটা চলবে। কিন্তু আর টুরে তো আমরা এটা মাথাটা একটু সমান করে নেবো। চলবে। আমরা এই বুশটা এখানে বসাই দিলাম।
বুস্টটা একটু আমাদের হাই হয়ে গেছে, তো এটা আমরা মাপ মতন ঘষে নেব, সমস্যা নাই। এটা হাইও আছে, একটু মোটাও আছে, এটা আমরা এখন ঘষে নেব। এ লাগিয়ে খুলবো, এ লাগিয়ে খুলবো, এ লাগিয়ে